ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান, বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছ গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও আমার, জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, বারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আল্লাহ পারে কিনা বলে। আর যারা ভেবেছিল আমাদের কদম খুব মজবুত, তারা এখন ফেরেশতা হয়ে গেছে। ফেরেশতা মানে কি জানেন? দেখা যায় না, এদেরকেও দেখা যায়। এরা কি হয়ে গেছে? ফেরেশতা হয়ে গেছে। তাহলে আমরা বইয়ের মধ্যে যে পড়ি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কাল কয়টা দেখলাম বলেন তো? 3টা কাল দেখলাম। কিন্তু 3টা কাল এটা দুনিয়ার কাল হতে পারে, কিন্তু আমি যদি ভালো করে ডিপলি যদি দেখি তাহলে কাল মূলত 2টা। একটা হচ্ছে ইহকাল, আরেকটা হচ্ছে পরকাল। ইহকাল এবং পরকালের মধ্যে তফাৎ হলো ইহকাল শেষ হবে, পরকাল শেষ হবে না। ইহকাল ক্ষণিক জীবন, আর পরকাল হচ্ছে চিরজীবন, যার শুরু আছে কিন্তু শেষ নাই। তাহলে আমরা স্থায়ী জীবনের চিন্তা করব না অস্থায়ী জীবনের চিন্তা করব? স্থায়ী জীবনের চিন্তা করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر এই দুনিয়ার জীবনে মানুষের জন্য কিছু কিছু জিনিসকে আকর্ষণ করে দেওয়া হয়েছে। পুরুষের জন্য নারীকে, নারীর জন্য পুরুষকে, সন্তানাদি, এরপরে ব্যবসা, এরপরে শস্যাদি, এরপরে হলো আকর্ষণীয় যানবাহন, ক্ষেত খামার, এগুলোকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। কিন্তু মহান রব্বুল আলামিন বলেছেন শেষে, বান্দা তুমি জেনে রেখে দিয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো ফিরে যাওয়াটাই হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে একটা কোড়া রাখার জায়গা হলো খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে বেশি দামি হলো জান্নাতের একটা কোড়া রাখার জায়গা। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত?
আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়বে, রাকাআতাই সালাতুল ফজর খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নতের দাম হলো দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি। তাহলে চিন্তা করে দেখুন আমরা কোন দিকে দৌড়াচ্ছি, আর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন অফার কোন দিকে। প্রতিদিন যদি কোনো বান্দা ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, প্রত্যেকটা দিন সে 2 রাকাত ফজরের বিনিময়ে পাচ্ছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে এর চাইতে আরো বেশি সম্পদ। তাহলে বিশাল প্রাপ্তি না? বিশাল প্রাপ্তি। এই কি আমি ফরজ কইছি না সুন্নত কইছি? ফরজ তো হিসাবই না। আমরা কোথায় দৌড়াই, কোন দিকে যাই আমরা? সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা সেই আয়াতের ভিতরে বান্দাকে তার দফতর থেকে 2টা সার্টিফিকেট দিয়েছে। যদি বান্দা তোমরা এই আয়াতের অনুকূলে চলতে পারো, আমি তোমাদেরকে সার্টিফিকেট দিচ্ছি। একটা হলো সিদ্দিক অর্থাৎ সত্যবাদী সার্টিফিকেট তোমাকে দিলাম, আরেকটা হচ্ছে মুত্তাকি, মুত্তাকির সার্টিফিকেট এবং সিদ্দিকের সার্টিফিকেট আল্লাহ পাক তার দফতর থেকে দিয়ে দিবেন যদি কোনো বান্দার মধ্যে ওই আয়াতের যদি বাস্তবায়ন যদি বান্দার জীবনে হয়ে থাকে। সে আয়াতটা হলো সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত। 177 নম্বর আয়াত থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কোন যান্ত্রিক মনে হয় কোনো একটা ত্রুটি হচ্ছে না? এখানে কি কোনো কোথাও কোনো ত্রুটি মনে হচ্ছে না? ওই যে একটু দেখেন, একটু খেয়াল করেন। সবাইকে শুনতে পাচ্ছেন আমার আওয়াজ? জি, বলি আলহামদুলিল্লাহ। এক্সট্রা যে নয়েজ গুলো আসছে একটু যতটুকু পারা যায় একটু খেয়াল রাখেন। এমনি মাইক ভালো, অনেক সময় হয় প্রোগ্রামিং সিস্টেমে কিছু অনেক সময় মিসিং হয়, একটু প্রবলেম হতেই পারে। যান্ত্রিক তো এদের, তাছাড়া যে ওয়াট যে ক্যাপাসিটি এদের সবকিছু ভালো আছে, অনেক সময় হতে পারে একটু কম বেশি হয়। সম্মানিত ভাইরা, তাহলে আমরা দুনিয়ার কোন একাডেমির কিন্তু দফতরের কথা বলছি না। যেরকম সুইডিশ একাডেমি প্রত্যেক বছর গোটা পৃথিবী থেকে কিছু ব্যক্তি নির্বাচিত করে তাদেরকে নোবেল পুরস্কার দেয়। এর মধ্যে চোরও পায়, সন্ত্রাসীও পায়, খারাপ মানুষগুলোও পায়, কিন্তু আল্লাহর দফতর থেকে যারা প্রকৃত ভালো বান্দা তারাই পাবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে এই খেতাবগুলো দিয়ে দেব যদি উল্লেখিত গুণগুলো তোমরা অর্জন করতে পারো। সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত, যার মধ্যে আল্লাহ পাক বান্দাকে 6টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? 6টা। আমি এর আগে কয়েকদিন আগে আমি পাশে একটা মাঠে এসেছিলাম, সেখানে সূরাতুশ শুরা থেকে কথা বলেছি। কি বলেছি আমার মনে আছে। আমি আজকে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতকে আমি চুজ করেছি। আমি যেন সেই কথাগুলো বলতে পারি যে কথাগুলো বর্তমান মুসলিম উম্মার জন্য দারুণ জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা যে সমাজে বসবাস করছি, কিছুক্ষণ আগে একজন প্রিয় ভাই আমার জাহিদ ভাইয়ের সাথে কথা বলতে নিয়ে আমাকে বলছেন, ভাইজান আজকে যুব সমাজ শেষ হয়ে গেল। কেন? মাদকের কারণে। চিন্তা করো, দেশ আজকে স্বাধীন হয়েছে 53-54 বছর। দেশ শাসন ছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল, শিক্ষা, তারপরে পরিকল্পনা, কত কি ধর্ম, বিভিন্ন মিনিস্ট্রি ছিল। এই মিনিস্ট্রিগুলো থাকার পরেও আমার দেশে এখন প্রেজেন্ট বাংলাদেশে মাদকাসক্তের হার হচ্ছে 50 লক্ষ। কত বলেন তো? 50 লক্ষ। আজকে যুব সমাজ তারা মাদকের সঙ্গে জড়িত, তারা অ্যাডিক্টেড। তাহলে তার সাথে তার বাবা আছে, তার মা আছে, তার
বিয়ে হলে স্ত্রী আছে, তার ছেলে আছে, মেয়ে আছে, সমাজ আছে। আর যে অ্যাডিক্টেড হয় সে তার মাদকাসক্তের কারণে সে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, প্রতিবেশীর বাড়িতে গিয়ে শাড়ি চুরি করে আনে। এরকম করে একটা জাহান্নাম তৈরি হয়ে যায় যদি কারো বাড়িতে যদি একজন ব্যক্তি যদি মাদকাসক্ত হয়। আজকে 53-54 বছর চললো, আজকে ফলাফল, আজকের দিনের ফলাফল হচ্ছে প্রত্যেকটা বাড়ি আজকে জাহান্নাম হয়ে বসে আছে। নামাজি নাই, মাত্র 5% মুসলমান নামাজ পড়ে, অথচ ধর্ম মন্ত্রণালয় ছিল, এডুকেশন মিনিস্ট্রি ছিল, যুব উন্নয়ন মন্ত্রণালয় ছিল, কত কিছু। এত কিছু থাকার পরেও আজকে ফলাফল হচ্ছে এই। আসলে কিন্তু আমরা কেউ ভালো আছি, আমরা কেউ ভালো, কেউ ভালো নাই। মাহফিল শেষে চিন্তায় পড়ি, বাড়িতে নিরাপদে ফিরতে পারবো তো? সেদিন কুমিল্লা থেকে ফেরার পথে একটা হাইওয়ে ঢাকা চিটাগাং রোড, লক্ষ লক্ষ গাড়ি, হাজার হাজার গাড়ি, এর মাঝে জ্যাম লেগেছে। আমার চোখের সামনে দিকে চাপাতিতে কোপাচ্ছে আর ছিনতাই করছে। আমরা কোথায় আছি, কি অবস্থায় আছে, আমাদের চারিত্রিক উন্নয়ন হবে কোনদিন? এগুলোর পেছনে মূল দায়ী যদি আমরা খুঁজতে যাই, এক কথা হচ্ছে, সেটা হলো জাতিকে আসল শিক্ষা থেকে বঞ্চিত রাখা হয়েছে ষড়যন্ত্র করে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? শুধু এই জনগোষ্ঠীকে শুধু আল্লাহওয়ালা বানান, পরকালমুখী হৃদয় বানান, কোরআনটা হাতে তুলে দেন, আপনার সন্তানের হাতে কোরআন তুলে দেন। আপনার সন্তান পাহারা দেওয়ার জন্য কাউকে লাগবে না, কোরআন আপনার সন্তানকে পাহারা দেবে। আজকে বিসিএস ক্যাডার কোরআন পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। ওযুর ফরজ 14টা। কয়টা বেশি বলছে? 10টা কম নাকি? কি এক নাম্বার কুলি করা, এক নাম্বার কি করা? এই হলো বিসিএস ক্যাডারের অবস্থা। যদি এমনটা হতো যে বিসিএস ভাইবা বোর্ডে আসার শর্ত হলো কোরআনে কারীমের যে কোনো পৃষ্ঠা থেকে তাকে তেলাওয়াত সহি করে শোনাতে হবে। বিসিএস ভাইবা বোর্ডের শর্ত হলো তার ভাইবা নেওয়া হবে, সাথে আগে ব্লাড চেক করা হবে, তার ব্লাডে কোনো নেশার কোনো জার্ম আছে কিনা, ঠিক কিনা? সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু আপনি ভূত তাড়াবেন কেমনে? যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, ওই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। এটাই দেখেছি আমরা বিগত সময়গুলো। সম্মানিত ভাইরা, রাগ করতেছেন নাকি আপনারা? এই কথাগুলো কি বলার দরকার আছে না ভাই? এই কথাগুলো যেন প্রযুক্তির মধ্য দিয়ে জায়গা মতো যায়। এখন তো প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম, জায়গা মতো যেন যায়, তারা যেন শোনে কথা বলে। আজকে ঐশীকে ফাঁসি দিল। ঐশীর কি দিয়েছে? ফাঁসির রায় দিয়েছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ইয়াবার টাকা না পায়া বটি দিয়ে মাকেও জবাই করছে, বাপকেও জবাই করছে। শেষে ঐশীকে কোর্ট ফাঁসির রায় দিয়েছে। আমার দৃষ্টিতে ঐশীকে ফাঁসির রায় দিয়েছে ভালো কথা। ঐশীর হাতে যারা ইয়াবাকে সহজ করে তুলে দিয়েছে তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার ছিল। কি ঠিক কিনা? কে শোনে কার কথা? আমরা বলি, আমাদের দায়িত্ব তো। দেশের সমস্ত ক্রাইম দূর করতে বেশি সময় লাগে না। ক্রাইম দূর করার জন্য শুধু একটা সৎ সাহস লাগে, একটি সম্মিলিত শক্তির প্রয়োজন। সব বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই যে সরিষাতে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যে কি ঢুকে আছে? ভূত ঢুকে আছে। সম্মানিত ভাইরা, আমরা সিদ্দিক খেতাব নিতে চাই কার কাছ থেকে বলেন তো? আল্লাহর কাছ থেকে। আমার দেশে এরকম সিদ্দিকও আছে একটা, টাঙ্গাইলে, আব্দুল লতিফ সিদ্দিক। ও কিন্তু সিদ্দিক,
সেদিন বলতেছে যে হুজুররা আমিন আমিন কয়, আমি তো আমিন কই না। কেন? আমার তো কোনো গুনাই নাই, আমার কোনো গুনাই নাই। কেন? আমি তো জীবনে কোনো পাপই করি নাই। দেখেন তাহলে পৃথিবীতেও কিছু ফেরেশতা আছে। এত বড় বদমাইশ, নাম রাখছে সিদ্দিক। এই সিদ্দিক না, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে সিদ্দিক খেতাব ভূষিত করে তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ফুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون جربوا الله أكبر الله رب العالمين বলেন ঠক ঠক মেরে তুমি তোমার চেহারা কিবলামুখী করলে পূর্ব অথবা পশ্চিম দিক কয়েকটা সেজদা মারলে আর ভাবতেছ আমি ইমানদার হয়ে গেছেন। না না, শুধু চেহারা ঘুরালে ইমানদার হওয়া যায় না, পুণ্য হাসিল করা হয় না। প্রকৃত ইমানদার হওয়ার জন্য, প্রকৃত পুণ্য লাভ করার জন্য তোমার এক নম্বরে কাজ হলো তোমাকে ঈমান আনতে হবে। ভালো করে কি আনতে হবে? ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই এক্সপ্লেইন করছেন, তাফসীর করছেন। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কয়টা? বলেন কয়টা? শুধু একজনকে মানলাম, আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হলো না। রাসূলকে মানলাম, কিতাবকে মানলাম না, হলো না। আবার কিতাবকে মানলাম, শুধু নামাজে মানলাম, সমাজে মানলাম না, তাও হলো না। ঠিক কি না? কোরআন শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, এটা তো প্রতারণা, এটা ধোঁকাবাজি, কারসাজি। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, কোরআন হচ্ছে কমপ্লিট এন্ড ব্যালেন্সড ফুল অফ লাইফ, পরিপূর্ণ ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা। অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? সব আছে। আপনি কি চান? এর মধ্যে ওষুধও আছে। সুবহানাল্লাহ বলবেন না? এমন ওষুধের তথ্য আছে যা পৃথিবীর কোন ওষুধ কোম্পানিতে নাই। কিয়ামত পর্যন্ত কোন ওষুধ কোম্পানি ওষুধ বানাতেও পারবে না। বলবো? একটু বলি, শোনেন। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই ওষুধ বানাতে পারবে না যা খুলনাতে উৎপন্ন হয়, সুন্দরবনে হয়। বলেন কি হয়? বলেন কি হয়? মধু। এই মধু পৃথিবীর কোন ফার্মাসিউটিক্যাল কোম্পানি বানাতে পারবে? আসতে বলবেন না, পারবে? ক্ষমতা আছে কারো? কোনদিন হবে না। কোরআন দেখেন কি তথ্য দেয়। আপনি শুধু যে ভাববেন যে কোরআন শুধু নামাজের কথা বলে, দেখেন কি তথ্য দিচ্ছে। 1973 সালে কার্ল ভন ফ্রিচ নামে একজন বিজ্ঞানী মৌমাছির উপরে সে গবেষণা চালায়। তিনি গবেষণা চালিয়ে গোটা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেন এবং তিনি একটা বইও লেখেন। সে বইয়ের নাম হচ্ছে দ্য ড্যান্সিং বিজ। তো উনি কিছু তথ্য দেন, যে তথ্য তিনি দিয়েছেন, যে তথ্যের ভিত্তিতে তিনি নোবেল পুরস্কার পাইছেন, সেই তথ্য 1500 বছর আগে কোরআন দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলেন উনি কি তথ্য দিয়েছেন না তথ্য পাচার করেছেন? তথ্য নিয়েছেন, এখানে তথ্য নিয়েছেন, কোরআন থেকে নিয়েছেন। যেরকম
তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার মধু সংগ্রহ করে, ফিমেল ওয়ার্কার বি যেগুলো, স্ত্রী মৌমাছি যেগুলো, সেগুলি মধু সংগ্রহ করে, এটা তিনি নির্ণয় করলেন। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিমেল ওয়ার্কার বি যে মধু সংগ্রহ করে তা কোরআনে করে দিয়েছেন। এখানে আলেম উলামা আছেন, দেখেন আমি স্ত্রী মৌমাছির কথা আল্লাহ পাক কেমন করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا وَمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعْرِشُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ মৌমাছিকে, আল্লাহ স্ত্রী মৌমাছিকে ইঙ্গিত করলেন, ওহী দিলেন, তাকে জানান দিলেন, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতান। আনিত্তাখিদি মুযাক্কার নয়, মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গ এটা, মুয়ান্নাস না। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মৌমাছিকে জানান দিলেন, তোমরা কি করো, বাসা বানাও পাহাড়ের পাদদেশে, গাছের ডালে ডালে। এই যে স্ত্রী মৌমাছিকে মৌচাক বানাতে বললেন, এই তথ্য ১৩০০০ বছর আগে দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়ে দিয়েছেন। কোরআন মানব রচিত নয়। আবার ওই বিজ্ঞানী প্রমাণ করতে গিয়েছেন, তিনি বলছেন, যখন কোন কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান অথবা উদ্যান খুঁজে পায়, তখন সে অন্য মৌমাছিদের সঠিক পথের দিক নির্দেশনা দেয়। কার্ল ফ্রন ফ্রিজ এই নাচের নামটা দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনের কাছে অনেক পুরাতন। কোরআন আগে জানিয়ে দিচ্ছে, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোরআন কত আগে তথ্যগুলো দিয়ে দিচ্ছে। এরপরে আমরা যে মধুগুলো খাই, যে মধু পান করি, এই মধুটা বর্তমান সময়ে এসে বিজ্ঞানীরা নিখুঁত ভাবে গবেষণা করে বের করেছেন, এই আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে বের হয়। এই আশ্চর্য তথ্যটি মহান রব্বুল আলামিন এই তথ্যটাও ১৩০০০ বছর আগে দিয়েছেন। ইয়াখরুজু মিন বুতুনিহা, আছে না, يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তার পেট থেকে এমন পানীয় বের হয় মানুষের জন্য সমস্ত রোগের নিরাময়। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে সেই কওমের জন্য যারা চিন্তা ফিকির করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সুন্দরবন কাছে তো টের পান না। এই সুন্দরবনের যে মধু আর আমার আপনার ঘরের পাশে যে মধু, দিন রাত তফাৎ, ওটা ফ্রেশ বেশি, ওটা আরো বেশি কার্যকরী। এখানে ১ কেজি মধুর দাম কত? মাত্র ৮০০-১২০০ কোন মধু হবে? আচ্ছা ঠিক আছে, ২০০০ই ধরে, ১ কেজি মধু ধরেন ২০০০। কিন্তু ১ পাউন্ড মধু বানাতে, গবেষণায় এসেছে, ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? এদের যদি দিন লেবার অনুযায়ী যদি না হতো তাহলে কি করতে হবে? কি কথা কি বুঝতেছি? পাখা তো নাই আমাদের, ওর তো পাখা আছে। আল্লাহু আকবার। ৫৫০ মৌমাছিকে প্রায় ২০ লাখ ফুলে ভ্রমণ করতে হয়। সেখানে একটা কর্মী মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। ৮০,০০০ কিলোমিটার। অন্য একটা গবেষণার তথ্যে এসেছে প্রায় ১৪,৫০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করলে পরেই ১ পাউন্ড মধু বের হতে পারে, যা গোটা পৃথিবীকে ৩ বার প্রদক্ষিণ করা যাবে। গোটা পৃথিবী ৩ বার ঘোরা যাবে। এই পরিমাণ
ভ্রমণ করতে হয় মৌমাছিকে 550 মৌমাছিকে 1 পাউন্ড মধু তৈরি করার জন্য। এখন বলেন মধুর দাম কত? 1200 12,000 12 লাখ দাম দিতে পারবেন আপনি? আল্লাহ। আর সেই মধুর ভিতরে যারা ভেজাল দেয় তাদের 10 বার ফাঁসি হওয়া দরকার, একবার। আগের যুগের দাদারা হসপিটাল চেনে নাই, আগের যুগের দাদিরা চশমার জন্য দোকানে যায় না। যা খেয়েছেন ভেজাল মানুষও ছিল না, ভেজাল খাদ্য ছিল। মানুষও ভেজাল, খাদ্য। কোরআন তো শেফা, কোরআন পড়লে কোরআন মানলে অসুখ হবে না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার দেখেন এই মৌচাকের মধু যেন নষ্ট না হয়। এই মৌচাকের ভিতরে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। 35 ডিগ্রি সেলসিয়াস। ধরেন এখন আমাদের এখানে তাপমাত্রা আছে, আজকে একটু গরম বেশি, 25-26 হবে। 25-26 ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা হয়, মৌচাকের ভিতরে নরমালি তাপমাত্রা থাকতে হবে মধুগুলোকে ঠিক রাখার জন্য 35 ডিগ্রি সেলসিয়াস। যদি কখনো তাপমাত্রা এর কম 30 ডিগ্রিতে নেমে আসে, তখন মৌমাছিগুলো সবাই একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপায়া বারবার নড়ায়া তাপমাত্রা বাড়ায় ফেলে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, তখন ওদের পাখাটা উল্টা করে আবার ঝাঁপায়, উল্টা করে, যেন তাপমাত্রাটা যেন বাহির থেকে কিছু বাতাস ঢুকে যেন তাপমাত্রা 35-এ চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। সব তথ্য কোথায় আছে বলেন তো? বলেন কোন কোথায় আছে? কোথায় আছে? এই তো প্রাণী গেল, আকাশ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি কাতার থেকে বছর 2 আগে আসতেছিলাম, দোহা থেকে আমি ঢাকা আসতেছি। তো কাতার এয়ারওয়েজে আমি উঠে বিমানে উঠি, এরকম মনে হয়নি কখনো। দিনের বেলা, দুপুর বেলা 11টার দিকে বিমান আমার, তখন আকাশে নিচের দিকে মেঘমালার দিকে তাকালাম, যতদূর চোখ যায় শুধু মেঘের বিশাল স্তর। তো ভাবলাম যে বিশাল এই যে মেঘমালার কি ওজন আছে? আমি জানতাম না। ওরে এটা আবার কি? এটা কি ক্রিকেট খেলতেছেন? ও মাশাআল্লাহ, একটা অটিস্টিক মানুষ, হ্যাঁ, কর্মের প্রতি তার কি আগ্রহ, মাশাআল্লাহ। এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া দরকার। যে একজন নেন, একজন নিয়ে তাকে দিয়ে দেন। জি আমার বন্ধুগণ, তো আমি আসতেছিলাম, মেঘগুলো দেখে ভাবলাম যে এর ওজন আছে না। একটু সার্চ করলাম, একটু গবেষণায় চলে গেলাম। বিজ্ঞান বলছে কিছু কিছু মেঘমালা আছে, কিউমুলিনুম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো শুধু মন না, টন টন, লক্ষ লক্ষ টন ওজন। জোরে বলি সুবহানাল্লাহ। ঝুলাই রাখছেন কার উপরে? শূন্যের উপর। কার মাথার উপর? বলেন কার মাথার উপরে? একটু হুঁশ হয় না? আমাদের হুঁশ হবে কোন দিন? একটা দিনের জন্য কি আল্লাহ তাআলা কখনো একটা মেঘখণ্ড, মেঘমালা ফেলে দিয়েছেন? যদি আল্লাহ পাক মাঝে মাঝে এরকম করে ফেলতেন, কেউ কি বিল্ডিং বানাতেন? বিল্ডিং বানাতে আরেক বিপদ হয়ে যেত। একটা দিন মিসিং হলো। আবার এই মেঘমালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন, ঘোরায় নেন। আবার যখন পানিগুলো জমিন থেকে তোলেন, ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে। আল্লাহ কোরআনে মেট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। আবহাওয়া বিজ্ঞান 19 শতক 20 শতকে সে তথ্য দিয়েছে, 3000 বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে মেঘগুলো আমরা দেখি, আজকেও সারাদিন মেঘ মেঘ ভাব ছিল। এই যে মেঘ জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া, পানি চক্রের মধ্য দিয়া। আমার আপনার বাড়ির সামনে ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে, সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন।
সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ এক বছরে প্রায় 513 ট্রিলিয়ন টন। জোরে কোন সুবহানাল্লাহ। 513 ট্রিলিয়ন টন, ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন না, 513 ট্রিলিয়ন টন পানি জমিন থেকে তোলে। বিজ্ঞানীদের একটা মেজারমেন্ট, এর কম বেশি একটু হতে পারে। তাহলে এই পানি সিস্টেম যদি এরকম না করে আল্লাহ যদি মানুষকে দায়িত্ব দিতেন, তাহলে গোটা দুনিয়া শুধু পাইপ দিয়ে ভরা থাকে। কি দিয়ে ভরা থাকতো? পাইপ দিয়ে। আর আল্লাহ তাআলা কি সুন্দর করে এমন ফিল্টার দিয়েছেন, সেই ফিল্টার দেখাও যায় না। কি উন্নত প্রযুক্তি আল্লাহ তাআলা। জমিন থেকে পানি তুলতেছেন, লবণ রেখে দিয়া, পচা আবর্জনা রেখে দিয়ে সুন্দর ফ্রেশ পানি তুলতেছেন। আল্লাহু আকবার বলেন। কে চালান? আস্তে কে চালান? কি পরিমাণ পানি তোলেন? যে পরিমাণ পানি বৃষ্টি আকারে আসে। বিকাদারিন বিমাইন বিকাদারিন, আল্লাহ পাক পরিমাণ মতো পানি তোলেন, অপরিমাণ মতো না। জোরে বলে সুবহানাল্লাহ। কার অবদান? আস্তে বলবেন না, কার অবদান? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছেন। কি নাজিল করেছেন বলেন তো? লোহা। এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে। আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না। এই লোহার অবস্থান পৃথিবীতে নয়। এই লোহা এক চুল পরিমাণ লোহা পৃথিবীর কেউ বানাতে পারে না। লোহাটা সম্পূর্ণ কার? আসতে বলবেন না, কার? লোহা নামে একটা সূরা আছে, তার নাম কি বলেন? হাদিদ। মৌমাছি নামে একটা সূরা আছে, তার নাম কি? নাহাল। তাহলে মৌমাছি বললাম, এখন হাদিদে আসেন লোহা। এটা সূরার নামকরণ করা হয়েছে, মানে কি বহু তথ্যের মধ্যে আছে। পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার? কি দরকার বলেন? লোহা দরকার কিনা বলেন? এই মেটাল ছাড়া কিছু হবে? হবে না। এই লোহা আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়। লোহা এসেছে বহির জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা, সূর্যের যে সেন্টার, সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্য কেউ তো আল্লাহু আকবার বলবেন না। মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার? ক্ষমতা আছে? আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। লোহা উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে, সেই তাপমাত্রার পরিমাণ হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীদের ধারণা কোন সুপারনোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে। মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফি'ু লিন-নাস। সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোহাটা আকাশ থেকে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাতে রয়েছে ফীহি বা'সুন শাদীদ, তাতে রয়েছে প্রচন্ড শক্তি। ওয়া মানাফি'ু লিন-নাস, এবং মানুষের জন্য অনেক উপকার। উপকার আছে না নাই? আবার এই লোহা দিয়ে যদি আকাম কুকাম করে তারও সুযোগ আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আপনি বড় আলেম, ভালো ভালো ব্যক্তিকে পাহারা দিবেন, তার পাহারার জন্য অস্ত্রের দরকার আছে না নাই বলেন তো? অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবেন, সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে। আবার এই অস্ত্রই যদি আপনি, অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য, সে কি আপেল কাটবে না হাত কাটবে? হাত কাটবে। সে আপেলের দায়িত্ব যদি আপনি নেন, তখন আপনি কিন্তু ওই ছুরি দিয়ে আপনি আপেলই কাটবেন, আপনি হাত কাটবেন না। তো আজকে এই যে লোহাটা আল্লাহ পাক দিয়েছেন, এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজেই প্রয়োজন। আল্লাহ পাক এই জন্য এই মেটাল নামে একটা সূরা নাজিল করেছেন। তাহলে এখন বলুন, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব না সব কিছু বলে? বলেন, কোরআন কি শুধু এক কথা বলে না সব কথা বলে? সব কথা বলে। কি চান আপনি? শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবে, শেষ হবে না। সম্মানিত ভাইরা, আসুন
আমরা সেই জায়গায় চলে যাই যেখানে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছিলাম। 6টা কাজ করলে পরে আমরা সত্যবাদীর সার্টিফিকেট পাবো এবং মুত্তাকির সার্টিফিকেট পেয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা ঈমান আনবো কার উপরে? মোট কয়টা ঈমানের ক্লাস? মোট কয়টা? 5টা। মনে আছে না? এই 5টার সমন্বয়ে হয়ে ঈমান আনতে হবে। একটাকে অবিশ্বাস করলে পরে কাম হবে না। কোরআন কাঙ্ক্ষিক মানলে কাম হবে না। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আজকে খুব খুশি হয়েছে, আজকে আপনারা আমাকে অনেক আগে উঠিয়ে দিয়েছেন, মানে মঞ্চে খুব আগে ভাগে উঠতে পেরেছে। আমি খুবই আনন্দ পাচ্ছি আজকে, জানেন। এরকম যদি প্রত্যেকটা কমিটি হতো, আমি যে কি খুশি হতাম বলতে পারি না। মমিন সিং নামক একটা এলাকা আছে আমার দেশে, মমিন শাহী। মাহফিলে গেছি, রাত 8টার দিকে গেছি। বললো হুজুর খাওয়া দাওয়া করেন? লেপ কম্বল দিলাম, ঘুমান। তো বললাম আমার উঠাবেন কখন? গত বছর বক্তা, প্রধান বক্তা যে সময় উঠছে তার 1 ঘন্টা আগে উঠাবেন। আমাকে 2:30টার দিকে ডাক দিয়ে বললো হুজুর আপনি 3টায় উঠবেন আলোচনায়। গত বছর প্রধান বক্তা উঠছিল 4টায়, এবার একটু প্রমোশন হয়েছে। রাত কয়টায়? 3টায়। বলেন তো সে রাত 3 থেকে ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? এই হচ্ছে অবস্থা। ম্যাক্সিমাম মাহফিলগুলোতে টাইম সিলেকশনের অভাবে মাহফিলটা মরে যায়, মাহফিলটা প্রাণহীন হয়ে যায়। সব মাহফিলে লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু মাহফিলে যে হয়ে যায় শেষ বক্তা, সবার শেষে উঠায় দেয়। আদর্শ মাহফিলের বৈশিষ্ট্য হলো তার টাইম সিলেকশনে খুব অনড় থাকতে হবে। লোক কি আসলো না আসলো ওটা বিষয় না। পরীক্ষার সময় মতো, নামাজ সময় মতো, মাহফিলের সময় মতো, ঠিক কিনা? এটা উচিত। চট্টগ্রামে আমার গত পরশুদিন মাহফিল ছিল। চট্টগ্রামে বাংলাদেশের সবচাইতে বড় মাহফিল যেটা, প্যারেড ময়দান। 2000 সালে ছিলাম আমি ছিলাম ওই মাহফিলের শ্রোতা। 2000 সালে আমি মাহফিলে গিয়েছি কক্সবাজারে। আমি ইচ্ছে করে সেদিন একদিন আমি মাহফিল রাখিনি, ভাবলাম যে প্যারেড ময়দানে মাহফিল অংশগ্রহণ করে আলোচনা আজকে শুনবো। আলোচনা করেছিলেন বিশ্বনন্দিত আলেমে দ্বীন আল্লামা শহীদ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তো সেই প্যারেড ময়দান 18 বছর ধরে বাতিল গোষ্ঠী জিম্মি করে মাহফিলকে তারা বন্ধ করে রেখেছিল। 18 বছর 1.5 যুগ মাহফিল করতে দেয়নি। 1977 সালে মাহফিল শুরু হয়। 2006 সাল পর্যন্ত একটানা আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি মাহফিল করেছেন 5 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী? একজন 5 দিন করে 29 বছর তিনি একটানা করেছেন। 2007 সাল বন্ধ হলো। ওই সময় থেকে এই 24 সাল পর্যন্ত, 25 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত ফেরেশতারা বন্ধ রাখছে। বুঝেন নাই? সেখানে আমি আলোচনায় উঠছি। সেদিন আমি চিফ মেহমান প্রথম দিনে। আল্লামা, আমি তো নগণ্য গোলাম, এলেম কেরাম তেমন নাই, মানুষ ডাকে যাই। আমি তো জানি আমি আব্দুল্লাহ আমিন, আমার কুদ্দুর কি আছে? লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিচ্ছু নাই। ওই বাবার সঙ্গে আগে হাটে যেতাম। আগে তো ডিজিটাল মেশিনে মাপতো না, আগে মাপতো হলো যে বাটখারা দিয়া, দাড়ি পাল্লা দিয়ে মাপতো। তো বাটখারা গুলো পাশে যেটা ওজন ওটা পাশে রেখে দিত। আমি দেখতাম, আব্বাকে বলতাম ওগুলো কি? আব্বাকে আব্বা ওটাই দিয়ে মাপে। সবচেয়ে বেশি ওজন যেটা 5 কেজি নিচে, তার উপরে 2 কেজি, তার উপরে 1000 গ্রাম, তার উপরে 500 গ্রাম, তার উপরে 200 গ্রাম, তার উপরে 100 গ্রাম, তার উপরে 50 গ্রাম, এর উপরে 25 গ্রাম, এর উপরে 20 গ্রাম, এর উপরে 10 গ্রাম। আমি হলাম সেই 10 গ্রাম। বুঝেন নাই? 10 গ্রাম সবার উপরে থাকে, কিন্তু ওজন টোজন তেমন মানুষ ডাকে যায়। সেখানে আমি আলোচনায় উঠেছি কয়টা? 8:45টায়। 8:45টায় চিফ মেহমান, 8:45টায় আলোচনা উঠছি। জাস্ট 9:30 থেকে 9:40 মাহফিল শেষ। মাহফিল শেষ, এশার আযান শুরু, নামাজ পড়ে সবাই বিদায়। এটাই তো উচিত, কিন্তু আমার দেশে এই কালচারটা নাই। তবে এই মাহফিল আমার কাছে খুবই চিত্তাকর্ষক মনে হয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তুমি মাহফিল কমিটিকে এর জন্য উত্তম জাযা দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান আনবো কার উপরে? মোট কয়টা বিষয়ে? 5 বিষয়। ব্যাখ্যামূলক দিতে পারবো না, এক রাত তো।
এই ঈমানের উপরে যদি আমি আলোচনা চালাই 2 ঘন্টা পার হবে। জাস্ট আমরা জানি আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব, নবী সব মিলে ঈমান। এর মধ্যে একটা বাদ দিলে ঈমান থাকবে। আমার বন্ধুগণ, ঈমান তো আমরা ঠিকই আনলাম, কিন্তু ঈমানের ফলাফল হলো আমার দেশের মানুষ মাত্র 5% নামাজ পড়ে, 95% মুসলমানের নামাজের কোনো খবর নাই। এর জন্য কিছু দরবারও দায়ী আছে। আমার দেশে বহু দরবার আছে যে দরবারের মুরিদ হলে নামাজ লাগে না। আছে কিন্তু, আছে না নাই? পানির তলে মোমবাতি বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে ওযু গোসল লাগে না। আছে? মোল্লা মুন্সি নামাজ পড়ে, মারিফত তো বুঝে না, বাবার নামে হালকা দিলে সতর ঢাকন লাগে না। তো সতর নাই, গোসলও নাই, ওযু না, ওটিকে মানুষ না জানোয়ার। এরকম কিন্তু বহু আছে। খান জাহান আলী রাহমাতুল্লাহির খবরে বাগেরহাট যাচ্ছিলাম, সেই পিরোজপুর যাচ্ছিলাম, মোড়েলগঞ্জ সামনে পেলাম, ভাবলাম যাই একটু ভিতরে যাই। দরজার মোড়ে দেখি এক মোসারু দাঁড়ায় আছে। মোসারু এরকম মানে মোটা 3 ইঞ্চি মোটা মোষ, হাইব্রিড জাতের মোষ, হাইব্রিড একদম মোটা মোষ, মানে শয়তান দেখতে ওই লোক, চোখ লাল টকটকা। বলে কি খাইছে কোন বোঝাই তো যায়, ওর গাছা কয় না, কয় সিদ্ধি। আবার কেউ কেউ এটা নাকি বেহেশত থেকে আসছে, বেহেশতের গাছ ধরে। কত বড় শয়তান! তা আমি ওই জুতাটা হাতে নিয়ে ভিতরে ঢুকতেছি, জুতা নিয়ে ঢুকতেছি হাতে নিয়ে, কারণ জুতা তো আমার দেশে চুরি হয় না নাকি? আসতে কয়, যদি চুরি হয় কিনা বলে। মসজিদে আমি আগে না জুতা আগে? বলেন, জুতা আগে না রাখলে তো নামাজে হবে না। বিশাল টেনশন। জুতা পিছনে রাখলেই টেনশন। আপনি তাসবিহ পড়তে নিয়ে ভাববেন জুতা আছে তো, সামনে রাখলে আর মোটামুটি জুতার দিকে একবার নজর দিবেন, সেজদার দিকে একবার নজর দিবেন। এই হলো মসজিদের সিকিউরিটি। পৃথিবীতে একটা মাত্র দেশে জুতা চুরি হয়, তার নাম কোন দেশ বলেন? বাংলাদেশ। মানে পায়ের তলার জিনিসও থাকে না। আমরা কোথায় আছি? তো আমি জুতা আমি হাতে নিয়ে আসতেছি, বলতেছে যে আপনি জুতা নিয়ে ঢুকতেছেন কেন? আপনি জানেন এটা পাক দরবার শরীফ। বললাম যে জুতা যে রাখবো, জুতা যদি চুরি হয়ে যায়, কি চুরি হয়ে যাওয়ার চিন্তা করে আপনি দরবার নষ্ট করবেন? আমি বললাম তো আমি রাসূলের দরবারেও গেছি, আমি নবীজির মাকবারা জিয়ারা করেছি, জুতা হাতে নিয়ে করেছি। আমার দিকে চোখ বড় করে তাকায় আছে। সম্মানিত ভাই, আমার দেশে অধিকাংশ মাজারগুলোতে শয়তান বসে থাকে। শয়তান সময় এসেছে এখন 1.5 হাত লাঠি দিয়ে পিটায়া হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার বেদবদের। নামাজ নাই তো, নামাজও পড়ে না, সেজদা দেয় মাজারে গিয়ে। এই মস্তক কার জন্য? আসতে বলবেন, এই মস্তকটা কার জন্য? এই মস্তক শুধুমাত্র একজনকে দেওয়া যাবে। তিনি কে? তিনি কে? কাউকে দেওয়া যাবে তাকে ছাড়া? দিলে কি জান্নাত না জাহান্নাম? মাথা নিচু করা জায়েজ? এই মাথা নিচু মানে রুকু। রুকু করব কাকে? ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু কারো সামনে করা যাবে না, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে, রুকুও করা যাবে না, সেজদাও করা যাবে না। আমার নবীজির তায়েফের ময়দানের একটা কথা মনে হলো আমার। তায়েফে আমার নবীজি দাওয়াত দিতে গেছে। মক্কায় দাওয়াত গ্যাস বন্ধ। আবু জেহেল নিবন্ধন বাতিল করছে, দল ও ব্যান্ড করছে, রাসূলকে গৃহবন্দীও করছে। কোথায় যাবে? আমার নবীজি বুক ভরা আশা নিয়ে ভাবলেন, বনু সাদে তো আমি তায়েফ দিয়ে গেছি, আমার দুধমা ঘরে আমি গিয়েছি বহুবার, তায়েফের কথা তার মনে হয়ে গেছে। খুব সুন্দর এলাকা, আপনারা যারা গেছেন প্রচুর ফল হয়। তায়েফের ফল গোটা পৃথিবী সাপ্লাই। এটা নবীর দোয়ার ফসল। আমার নবীজি তায়েফের ময়দানে গিয়া বুক ভরা আশা নিয়ে যখন কালিমার দাওয়াত দিতে গেলেন, আমার নবীজি দাওয়াতের ফলাফল পেয়েছেন ফুল না পাথর? ফুল না পাথর পেয়েছেন? পাথর পেলেন। এমন পাথর মারা হলো রাসূলের সাথে
উচ্ছৃঙ্খল যুবকদের লেলিয়ে দেওয়া হলো। শয়তান মুরব্বিগুলো নিজেরা আগায় না এসে উচ্ছৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। চোখা চোখা পাথর হাতের মধ্যে নিয়ে শত শত যুবক আমার রাসূলকে পাগল মনে করে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীজির হাতের মধ্যে হাত ঢুকলে পরে তুলার মতো নরম যে হাত ছিল নবীজির কোমল দেহে, পাথরগুলো যখন গিয়ে পড়লো ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। যে নবীজি রাস্তায় হাঁটলে পরে দিনের বেলা সূর্যের কিরণে নবীজি যেন না ঘেমে যান, আল্লাহ পাক সূর্যের নিচে মেঘখণ্ড সবসময়ের জন্য রেখে দিতেন। সেই নবীজির দেহে পাথর মারতে মারতে রক্তাক্ত হয়ে পড়লেন রাসূল। জমিনে লুটিয়ে পড়লেন, নবীর পাশে কেউ নাই, সেন্সলেস হয়ে গেলেন। মালাকুল জিবাল এসে, পাথরের ফেরেশতা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই দিকের পাহাড় দেখা যায় চাপা দিয়া শেষ করে দেব, আপনি শুধু অর্ডার করুন। রাসূল বলেন, না না, লা বাল আরজু, না বরং আমি আশা করি যে লোকগুলো আজকে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, আমার মনে হয় এদের সন্তানরা সব কালিমাওয়ালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 4 দিন তিনি খান নাই, পেটে কোনো খাবার যায় নাই, পানিও যায় নাই। আমার নবীজি দৌড় মারা শুরু করলেন যেন তারা আবার না অ্যাটাক করতে পারে। সামনের দিকে যেতে যেতে সিরাত ইবনে হিশাম গ্রন্থে এসেছে, সামনে একটা আঙ্গুর বাগান পেলেন, আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আমার নবীজি মাথা চক্কর মেরে আর পারলেন না, রক্ত শূন্যতায় ভুগছেন, দেহ থেকে রক্ত ঝরেছে। আমার নবীজি যখন তিনি জমিনে লুটিয়ে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন, ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করেছে কিন্তু কে যেন আসলো, ভিতরে পড়ে গেছে। সামনে গিয়ে দেখে আমার নবীজির শরীর থেকে রক্ত এখনো ঝরতেছে। ওই কেয়ারটেকারের মধ্যে মায়া হলো, দয়া হলো, এত সুন্দর চেহারার মানুষ তো কোনোদিন দেখি নাই, সুন্দর চেহারার মানুষ, দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে থোকা থোকা কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে দিয়ে বলছে, যুবক, এই রসটা পান করো, নচেত তুমি মরে যাবে, জীবনের শক্তি তুমি হারিয়ে ফেলবে। আমার নবীজির হাতে যখন দেওয়া হলো, কাপা কাপা হাতে আমার নবীজি 1 গ্লাস আঙ্গুর নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন। 3 ঢোকে পান করার পরে আমার নবীজি মুস্কি হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নামটা তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে চিন্তা করে, আমাকে দেখলো না, আমাকে চিনলো না, আমার কোনো কিছুই জানে না, অথচ সেই লোকটা আমার নামটা বললো কেমনে? রাসূল এবার বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া, নিনুয়া নামক গ্রামে তোমার জন্ম। আর আশ্চর্য হয়ে চিন্তা করে, আমার গ্রামের নামটা বললো কেমনে? এবার রাসূল বলছেন, তুমি কি চিন্তা করো ও আদ্দাস? তুমি যে গ্রাম নিনুয়াতে জন্মগ্রহণ করেছো, সেই গ্রামে জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আদ্দাসের টনক নড়ে গেল, এত তথ্য জানলো কেমনে লোকটা? এবার বলতেছে, যুবক, আমার নাম বললেন, আমার গ্রামের নাম বললেন, আমার গ্রামের হিস্টোরি শত শত মাইল দূরে, তোমার তো জানার কথা নয়, তোমাকে কে বললো, কে জানায় দিল? এবার রাসূল বলছেন, আদ্দাস, একজন নবীর কাছে আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওরে মুহাম্মদ, তুমি মনে হয় আল্লাহ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার কথা শুনেছি মক্কায় তার জন্ম, তুমি কি সেই ব্যক্তি নাকি? আমি সেই ব্যক্তি। সঙ্গে সঙ্গে লাফ মেরে গিয়ে নবীর 2 পায়ে 2টা হাত রেখে সিজদা দিয়ে রাসূলকে ধন্য করবে খ্রিস্টানি কায়দায়। রাসূল চান্স দিলেন না, সঙ্গে সঙ্গে সরে গিয়ে আদ্দাসের 2টা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী সিজদা নিয়েছেন, আর এই বদমাইশরা সিজদা নেয়, হাত পা ভেঙে গুঁড়া করে দেওয়া দরকার। আমার নবীজি বললেন, আদ্দাস ওঠো, বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন আর বললেন, তুমিও বান্দা আমিও বান্দা। আল্লাহু আকবার। তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে আর তোমার কাছে ওহী আসে না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার কাছে ওহী আসে, তোমার কাছে ওহী আসে না।
যখন রাসূল তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আদ্দাস বলছে আপনি আল্লাহর নবী, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য ঈমান এনেছি আমরা, কোন শিরকির কাছে যাওয়া যাবে না, বেদাতের কাছে যাওয়া যাবে না, কোন কুফরি হালতের পরিবেশে যাওয়া যাবে না। ঈমানকে ফ্রেশ রাখতে হবে, নামাজ ঈমানদার হতে হবে। আমার দেশের নামাজ ঈমানদার বেশি না বেনামাজ ঈমানদার বেশি? বেনামাজি ঈমানদার কি? ঠিক আছে না? বেনামাজি ঈমানদার কেমনে কি বলবো বলেন, বলাই তো মুশকিল। বেনামাজি ঈমানদার নাকি? জটিল ব্যাপার না? হুজুর নামাজ নাই তো কি হইছে, আমার কি ঈমান নাই? আছে কিনা? আছে কিনা? ওদের সাফা আরো শক্ত না দুর্বল? ওদের সাফা কিন্তু আরো শক্ত। নামাজ না পড়ুক কিন্তু ঈমান আছে। না না, নামাজ যার মধ্যে নাই সে ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারে না। কারণ রাসূল বলেছেন আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। ভয়ঙ্কর, একজন কাফির এবং একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। নামাজহীন জীবন যাপন করা যাবে না। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কি বিষয় নিয়ে বলেন? আরো জোরে বলেন কি নিয়ে বলেন? নামাজ। আমার নবীর শেষ কথা ছিল দুনিয়া থেকে বিদায়ের আগে কি বলেন? নামাজ। নামাজ ছাড়া যাবে না, নামাজকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা নামাজকে অবহেলা করবে, নামাজ নিয়ে যারা অবহেলা প্রদর্শন করবে, তাদের জন্য ওয়াইল নামক দোজখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে ঠোঁট মিলায় বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত লোকের জন্য ওয়াইল, ওই সমস্ত লোকের জন্য জাহান্নাম, যারা লোক দেখানো নামাজ পড়ে, নামাজও পড়ে কিন্তু লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে, তাদের জন্য জাহান্নাম। নামাজ যার নাই তার তেমনি জাহান্নাম। ঠিক আছে না? যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। যারা অবহেলা করে নামাজ পড়ে তাদের জন্য কি? জাহান্নাম। আর যারা নামাজ না পড়ে জান্নাতি। নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর নামাজ না পড়লে কই যাবে? সেটা কোনো প্রশ্নই নাই। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? কোরআন বলে দিচ্ছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী। সাকার একটা দোজখের নাম। দোজখের নাম মোট কয়টা বলেন? বলেন কয়টা? 7টা। মোট 7টা দোজখ, এর মধ্যে সাকার নামক একটা দোজখ। সাকারের অধিবাসীকে বলা হবে, ও সাকারের অধিবাসী, আজকে তোমার সাকারে কেন, দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? শুনবেন, আগ্রহ আছে? নাম্বার 1 হলো নামাজ। আজান শুনেছি খুব সুন্দর করে, মুয়াজ্জিন আজান দিয়েছে। আজকে মাগরিবের নামাজ এখানে নতুন মসজিদে পড়েছি। এই যেখানে মসজিদ হয়েছে না একটা, মাগরিবের নামাজ, এটা প্রথম নামাজ হয়েছে না? প্রথম মাগরিবের নামাজ আজকে হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে, আজান শুনেছি, মসজিদে যাই নাই, নামাজে আদায় হই নাই, নামাজে হাজির হই নাই। আজকে সেই জন্য আজকে আমরা সাকার নামক দোজখে। তাহলে চিন্তা করে দেখুন, জাহান্নামে যাবার 1 নাম্বার কারণ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আজকে আমার দেশের সবচেয়ে বড় অপরাধ কি হচ্ছে বলেন? কি ছেড়ে দেওয়া? নামাজ ছেড়ে দেওয়া। এই অপরাধটা বড়, সবচেয়ে বড় অপরাধ। এই চিন্তা কারো নাই, এই চিন্তা নিয়ে কেউ কথা বলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র গঠন করবা, 4টা আইন দিচ্ছি। 1 নাম্বার আইন হলো তোমরা রাষ্ট্র গঠন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে বাঁচার জন্য জাতিকে নামাজের ব্যবস্থা করে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। কার কথা? মোল্লার কথা না, আল্লাহর কথা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইজন্য নামাজ আমরা ছাড়বো না।
নামাজকে কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে ঈমান আনতে বলেন, সেই ঈমানটা হতে হবে কি ঈমান? ঈমানের কিছু গুণ আছে, মুমিনের কিছু গুণ আছে, সেই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ পাক সূরা মুমিনুন দিয়েছেন। আমি কি শেষ করে দেব? এই যে উঠলো কেন এই লোকটা, কি ব্যাপার কি? হ্যাঁ বসতে তো, হ্যাঁ বসেন 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 না, উঠি। কত কাজ কত দিকে আমরা করি। গত 2 বছর আগে আমি কক্সবাজার থেকে মাহফিল করে আসতেছি, চকরিয়ার মোড়ে দেখি বিশাল প্রজেক্টর নিয়ে সব বিশ্বকাপ খেলা দেখতেছি। রাত 2টার দিকে হঠাৎ করে আমাকে একজন ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, তো আজকে একটি স্পেশাল দোয়া চাচ্ছি। কি? হুজুর আমি 2 রাকাত নফল নামাজও পড়েছি, আমার দল আর্জেন্টিনা যেন জিতে। তাহলে দেখেন ওর গোটা রাতের তপস্যা হলো ওর আর্জেন্টিনা জিতে। কত সময় কত দিকে আমাদের খরচ হয় ভাই। আপনি কি জানেন এটা জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটা এখন কিসের জায়গা বলেন? ইবাদতের জায়গা। এই জায়গাটা একসময় আমার আপনার জন্য জান্নাতের কারণ হতে পারে। এটা বিশাল একটা সুযোগ, একটা বিশাল চান্স। আমরা কেউ হাতছাড়া করব না। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসো। আমি খুবই খুশি, লোকজন নড়াচড়া করছেন না, যারা আছেন বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু ঈমানের গুণ নাই। ওটা কি ঈমান আনা হলো বলেন তো? ছাত্র কিন্তু পড়ে না। বলেন তাহলে কি সে ছাত্র? ছাত্রের কাজ কি হবে? পড়া। আর ঈমানদারের কাজ কি হবে? গুণগুলো নিজের ভিতরে উপস্থিত করা। ঈমানদারের গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কাফিরকে চেনার জন্য কাফিরুন দিয়েছেন, মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন দিয়েছেন, আবার মুমিনকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সওয়াব পাবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। প্রকৃত মুমিন কারা? 1 নাম্বার হলো যারা নামাজটাকে অত্যন্ত খুশুর সঙ্গে আদায় করবে। নাম্বার 2 হলো যারা অনর্থক কোনো কথা মুখ থেকে বের করবে না, বেফাঁস কোনো কথা বলবে না। ঈমানদারদের কথা হবে জমির দলিলের মতো। জমির দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে 1000 বার চিন্তা করে লেখে, কোনো ভুল লেখে না। দাগ নাম্বার ভুল করলে দলিল বাতিল, সিএস নাম্বার ভুল করলে পরে দলিল প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। দলিল লেখক যেমন দলিল করতে নিয়ে যেমন নিখুঁত করে বারবার দেখে দেখে চেষ্টা করে লেখেন, ঈমানদার যখন চলবে তার কথা হবে জমির দলিলের চাইতে অত্যন্ত যত্নশীল। সে মুখ থেকে বেফাঁস একটা কথাও বলবে না, অযাচিত কোনো কথা মুখ থেকে বের হবে না। মিথ্যা তো দূরেই থাক, অপ্রয়োজনীয় কোনো কথা মুখ থেকে বের হবে না। ঈমানদারের প্রত্যেকটা জিহ্বার ব্যাপারে কে রেকর্ড করেন বলেন? আসতে বলেন না, কে রেকর্ড করেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। এইজন্য কথা আগে না চিন্তা আগে? ভালো করে বলেন, কথা আগে না চিন্তা আগে? চিন্তা আগে। এই জন্য আমার চরিত্র সুন্দর করার জন্য আবার একটা মাস স্পেশাল দিয়েছেন, তার নাম হলো রমজান মাস। জিহ্বা ঠিক করো, কি ঠিক কর? জিহ্বা ঠিক করো, খাবার ঠিক করো, খাবার কন্ট্রোল করো, পরিমিত খাও, নিয়ন্ত্রিত জীবনে চলে আসো। ইবাদতের জন্য একটা সাইকেল করে দিয়েছেন রমজান মাস। তাহাজ্জুদটা পড়ো, নামাজের প্র্যাকটিস করো, শেষ রাত্রে ওঠো, খাবার খাও, কোরআন তেলাওয়াত করো। সুন্দর করে একটা মাস ট্রেনিং নিয়ে বাকি 11 মাস চালায় নাও। আল্লাহ চান প্রত্যেক বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? কার দোষে? বান্দার দোষে। বান্দা নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলছেন বান্দারে কথা থেকে, মুখ থেকে বেফাঁস কোনো একটা কথাও বলবা না। যা বলবা চিন্তা করে আগে বলবা, কারণ তোমার কথার ব্যাপারে একদিন জিজ্ঞাসিত হবে। আমার বন্ধুগণ,
মুখ থেকে কথা যখন বের হতে হয় সেই সময় চিন্তা করে কথা বের করতে হয়, কিন্তু যারা অহংকারী হয় তাদের মুখ থেকে বেফাস কথাই বের হয়। যারা বদমাইশ শ্রেণীর হয় তাদের চরিত্র ফুটে ওঠে কিসের মধ্যে বলেন? কথার ভিতরে। দেখেন না ছাত্রগুলো কি সুন্দর করে, আমাদের সন্তানরা বলতেছে কোটার কয়দিন থাকে, আমরা মেধা খাটায় আমরা চাকরি পাই না, এই বৈষম্য দূর করা হোক। জবাবে একটা দায়িত্বের জায়গায় বসে কি পরিমাণ প্রাউড হলে পরে বেফাস কথা মুখ থেকে বের হতে পারে। বলতেছে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কয় নাই? বলেন এই পতনের পিছনে এই কথা কি ছোটখাটো কোনো বিষয়? বলেন ছোটখাটো কোনো বিষয়? কথা কি জিনিস দেখেন, একটা কথা একটা অহংকার পতন ত্বরান্বিত করেছে, ঠিক কি না? আল্লাহ বলছে ইমানদার হবা আগে জিব্বার লাগাম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কোনো কথা মুখ থেকে বলবা না। 16 বছর টেলিভিশন খুললি এক প্রতিবন্ধী নেতা দেখতাম, ওই নোয়াখালী বাড়ি প্রতিবন্ধী এক নেতা দেখতাম, খালি মাইক পেলেই বলতো খেলা হবে, কি এরকম বলতো না? বদমাইশ। যশোরী ছিল তো, যশোরী ছিল, কোন দিক থেকে পার করে দিছে আল্লাহ জানে। আমরা পালাই না। 16 বছর আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছিল ওরা, আমরা একটাও পাকিস্তান যাই নাই। হিন্দুস্তানের রাজাকাররা সব হিন্দুস্তানে গিয়ে বসে আছে। কি আমরা কেউ পালাইছি? আমরা চোর না, আমরা চুরি করে নিয়ে যে পালাবো, আমরা বুক দেব পিঠ দেব না। দেশে আছি দেশেই থাকবো। বাড়িওয়ালা একজন, চোর 10 জন, হুঙ্কার কারটা বেশি শক্তিশালী? বাড়িওয়ালা। চোর 10 জন হয়ে লাভ নাই, বাড়িওয়ালা একটা শুধু ধর মারবে তো, কারণ ও যে চোর, ও কি চোর। আমরা বাড়িওয়ালা থাকবো, আমরা চোর হব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য জিহ্বাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? নামাজ ঠিক করবো, জিহ্বা ঠিক করবো। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, মালের যাকাত দাও, তোমার মাল কখনো নষ্ট হবে না, তোমার সম্পদের বরকত কখনো ফুরাবে না। বড়ই গাছের মতো, বড়ই গাছের ডাল কাটলে আবার তুলে নিয়েছেন, কুল পেরে নিয়েছেন, কেটে ফেলেছেন ডাল, পরবর্তীতে কুল কম ধরবে না বেশি ধরবে? বেশি ধরবে। ঠিক তেমনি যাকাত তুমি দিয়ে দাও, তোমার সম্পদ আরো বাড়বে। আল্লাহু আকবার বলো। তা না দিয়া হলমার্ক খাইছে, শেয়ার বাজার খাইছে, কি খায় নাই? খায় নাই। একদম সাগর চুরি করেছে, পার হতে পারে নাই। ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে বসেছিল যে দরবেশ আসবে, দরবেশ আসতে পারে না। দরবেশ আবার মুখে ছুঁচে বলতেছে, কোস্টগার্ড ধরে ফেলে বলতেছে আইনমন্ত্রীকে, দুজন গেছে একসাথে, আইনমন্ত্রীকে দেখে বলতেছে স্যার সিনসি চলেন, থানায় চলেন। আইনমন্ত্রী কয় আমি কি একা আসছি নাকি, আমি তো জামাতের সাথে আসছি। কে কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লুঙ্গি পরা দেখি, গেঞ্জি পরা, লোকটা কে, দাড়িও নাই, কে লোকটাকে ভালো করে দেখো, ভান ধরছে দরবেশ। ওরা আলেমদেরকে উলঙ্গ করতে চেয়েছিল, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়েছেন। ইতিহাস একটা জীবন্ত ইতিহাস, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখনো কিন্তু চাঁদাবাজি কিছু চলে, শিক্ষা নিন। এক দৌড়ে দিল্লি গেছে, এক দৌড়ে কোথায় গেছে? দিল্লি। পেট হজম হবে না, হারাম খেয়ে হজম হবে না। আমরা যদি কিছু করতেই চাই, আমরা আখিরাতের জন্য করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কেউ এটাকে মাইন্ডে নেবেন না, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে বসে নেই, কোরআন নিয়ে বসেছি। আমাদের সত্য কথা বলার দরকার আছে না নাই? বলেন। আচ্ছা, সতর্ক হয়ে যাও। আল্লাহ তুমি সবাইকে সততা নিয়ে চলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরপর বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানের যারা হেফাজত করবে। আপনি কোন মহিলার দিকে চেয়ে আছেন, আপনার স্ত্রীর দিকে কেউ চেয়ে থাকুক লোলুপ দৃষ্টিতে, আপনি কি পছন্দ করবেন? পছন্দ করবেন? যদি মানুষ হন তাহলে পছন্দ করবেন। আর কিছু মানুষ আছে
বউ নাচায়া বেড়ায়, এরকম কিছু মানুষ আছে না নাই? ও তো মানুষ নয়, হাইওয়ান, ও কুকুর। বউ সুন্দরী বউ পর পুরুষকে না দেখলে ওর ভালোই লাগে। হোন্ডা নিয়ে ঘোরে, হোন্ডা নিয়ে ঘোরে, একদম সে শিরোমণি। শিরোমণি আছে নাকি? তাহলে আসে তো না, আছে মানে ভুল ভুল করে নেই তো। আচ্ছা, ফুলতলা শিরোমণির বাইপাস একদম রূপসা নদী থেকে, রূপসার ব্রিজ থেকে শুরু করে এক টান মারে R15 কি R15 উঠায়। এখন তো হোন্ডার সাউন্ড নাই, যত দামি হোন্ডা সে হোন্ডার সাউন্ড গুলো কম, এখন মানে সাউন্ড কম। আগের হোন্ডা কোম্পানি ভটভট ভটভট আওয়াজ হতো হেলিকপ্টারের মতো, এখন তো আওয়াজ নাই। বহু সুন্দরী নিয়ে হোন্ডায় তুলবে, মানুষ দেখবে না, হোন্ডার তো আওয়াজ নাই। মেকারকে বলে তাড়াতাড়ি পাইপ সার, সাইলেন্সার আউট কর, আওয়াজ বের কর, বউ আমার দেখাতে হবে। হোন্ডাই তোলে, অর্ধলগ্ন বউটাকে হোন্ডার পেছনে তোলে। এখনকার হোন্ডার সাইজে তো নাই, সমান না তো। প্যাসেঞ্জার এবং ড্রাইভিং সিট একদম তিনতলা আন্ডারগ্রাউন্ড, কি ঠিক আছে না? পিছনের সিটে একদম তিনতলায় তুলে থাকে বউরে, আর ও থাকে একদম মাটির তলে। মানে পর্দায় থাকার দরকার স্যার, ও নাই, ও গেছে মাটি। দুই দিকে পা দিয়ে বসে এক টান দিল, জাতি হতবাক হয়ে গেল যে কি গেল। সন্ধ্যার আগ দিয়ে রূপসার তীরে হলদেটে রঙিন সূর্যের নিচে আইফোন 16 প্রো ম্যাক্স ফোন দিয়ে, যেন ছবিতে কোনো কিছু কারিমা না থাকে, একদম ফ্রেশ একখান ছবি, অর্ধলগ্ন ছবি তুলে, লাল লিপস্টিক ওয়ালা ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দিতে। যেরকম নাউযুবিল্লাহ, এরকম কিছু লম্পট মার্কা কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করবে আমি আল্লাহ তাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউসের চাবি তুলে দেব। কার কথা? কার কথা? আল্লাহর কথা। তাহলে নামাজটা রেগুলার, বাজে কথা বাদ, যাকাত ঠিকমতো, এরপরে লজ্জাস্থানকে হেফাজত করা। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন, আমানত ঠিক রাখা, ওয়াদা ঠিক রাখা। রাষ্ট্র ক্ষমতা একটা আমানত, রাষ্ট্র ক্ষমতা একটা কি আমানত। ঠিক ছিল নাকি? ঠিক ছিল, হ্যাঁ। এরপরে নাম্বার 6 হলো ওয়াদা ঠিক রাখা। ওয়াদা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচনের আগে বলেছিল একজন নেত্রী, আমার দেশে একজন নেত্রী নির্বাচনের আগে বলেছিলেন আগামী নির্বাচনে ক্ষমতা আসলে পরে মদিনার সনদে দেশ চালাবে। কি বড় একটা ডাহা মিথ্যা কথা কয়, একটা অনিসলামী দলের নেত্রী কয়, ইসলামী দল না কিন্তু, সে বলতেছে মদিনার সনদে দেশ চালাবে। শয়তানরা বিশ্বাস করে না, মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালাইছে। তাহলে নয় কেন না বা, এগুলোই করেছে। ওয়াদা ঠিক নাই, আমানত ঠিক নাই, এগুলো ঈমানদার হতে পারে না। শেষে নামাজ দেওয়ার শেষ করছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। যেরকম বাবার সন্তান ওয়ারিস, আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, ওরাই হচ্ছে ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যার ওয়ারিস হবে, যাকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব। কত বড় অফার এটা! আসুন সেই গুণগুলো আমরা অর্জন করে আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, গেল ঈমান গেল, এখন আছে কয়টা? 5টা। মোট 6টা কাজ। মোট কয়টা কাজ? ঈমানের ভিতরে আবার কয়টা কাজ? 5টা। এটা তো শেষ করেছি আক্ষরিকভাবে। নাম্বার 2 হচ্ছে 6টা কাজে। নাম্বার 2 হচ্ছে প্রিয় জিনিস, প্রিয় মাল, প্রিয় সম্পদ খরচ করা কার পথে? আল্লাহর পথে। 7 দিন ধরে পকেটে ছেঁড়া 2 টাকা ঘুরে, ফকিরও নেয় না, বিড়ির দোকানদারও নেয় না। 7 দিন ওই টাকা পকেটে আছে। কি করা যায়? শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সামনে একটা বাক্স আসে, ওর তো চোখ নাই, ওর চোখ আছে, ও কথা কয় না। এখন সামনের ওই বাক্স যখন আসে, তখন ডানে তাকায় বামে তাকায়, তো দেখলো না, আস্তে করে পকেট থেকে সেনা 2 টাকা ঢুকাই দিয়ে কয়, আল্লাহ সওয়াব দেওয়ার দরকার নেই, থোয়ার জায়গা পেলে আপনার দিয়ে গেলাম।
এটা কি প্রিয় জিনিস দান করে? আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস খরচ করো। কোথায় কোথায়? যাবিল কুরবা, নিকট আত্মীয়ের জন্য খরচ করো, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য খরচ করো। কিন্তু বাপ মানুষগুলো আজকে এতিমকেও দেয় না, নিকট আত্মীয়কে না দিয়া চলে যায় হলো মাজার শরীফ। কি ঠিক কি না? অন্য জায়গায় চলে গেল। নিকট আত্মীয়কে আপনি দিবেন আগে, এতিমকে দিবেন, মিসকিনকে দিবেন, পথিককে দিবেন, সাইলকে দিবেন, অফির রিকাব। আপনি এই সমস্ত খাতগুলো আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন, খরচ কিন্তু এই জায়গায় করতে হবে। নিজের বোনের সংবাদ রাখে না, ধর্ম বোন বানায়। নিজের ভাইয়ের সংবাদ রাখে না, ধর্ম ভাই বানায়। নিজের মার খবর রাখে না, ধর্ম মা বানায়। আছে না? এই আছে না নাই বলেন তো, আছে না নাই? ধর্ম মা বলতে কোনো কিছু আছে নাকি? ধর্মের বোন বলতে কিছু আছে নাকি? না, এগুলো ভুয়া। এগুলো কি ভুয়া? এগুলো কোনো ভিত্তি নাই, এগুলো হারাম। এগুলো মানবেন না, করবেন না। নিজের বোনের খবর নেয় না কেন? নিজের বোন বাপ মরে গেছে, সম্পদের জন্য এসে মাঝে মাঝে ভাইকে বলে, ভাই বাপ মারা গেল, এক যুগ হলো, ফুলতলার মোড়ে 10 কাঠা জায়গা আছে, তোমরা বিল্ডিং করে আসো, সেখানে কি আমাদের হক নাই? তোমরা 2 ভাই, আমরা 2 বোন, সেখানে 3টা ভাগ হবে, তোমরা 2 ভাই 2 ভাগ নিয়ে নিয়েছো, 5 শতক 5 শতক 10 শতক, আমরা তো সেখানে পাই 3.5 করে, দিয়ে দাও। কিন্তু এই কথা বললো কেন? ভাই রাগ করে ওই বোনের সঙ্গে আর কথা বলে না। এমন ভাই বুঝি অভয়নগরে নাই? আছে কিনা? আছে। বোনকে দেয় না, আবার বোনের কাছ থেকে ফুসলায় কেমনে নেবে, বিভিন্ন চান্স খোঁজে। মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া পিঠা খাওয়ায়, মাঝে মাঝে বোনকে দাওয়াত দিয়া কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, আর কি আছে যশোরে? খেজুরের। আচ্ছা, আমার বন্ধুগণ সবগুলো এক জায়গায় জড়ো করে বোনকে খাওয়ায়, পাশে বসায় বলে, বোন আমার, তুমি আমাদের সবার বড় বোন। মা মরে গেছে, বাপ মরে গেছে, তুমি আমাদের মুরব্বী বোন, রাগ কইরো না, সংসার হয়ে গেছে, তোমার ছেলে মেয়ে হয়ে গেছে, বিয়ে দিছো, আমাদের অংশে তোমার অংশ আছে, তোমার বাবার অংশ আছে, তুমি কিছু পাবে, ঠিক আছে, কিন্তু বোন একটা কথা বলে, কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখেন কত বড় শয়তান আছে না নাই? ফতুয়া মানলো, অংশ নিলে ধ্বংস হয়। ঈমান আছে? আজ থেকে ঈমান আছে? আল্লাহ বলতেছেন লিযযাকিরি মিসলু হাজ্জিল উনসাইন, এবং শেষের দিকে বলছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আমার সীমা, এগুলো লঙ্ঘন করবি না, লঙ্ঘন করবি জাহান্নামে ঢুকাবো। যার যে অংশ ভালো করে পাই টু পাই হিসাব করে দিয়ে যাবি। লুঙ্গি রেখে গেছে 3টা বাপ, লুঙ্গিটা ভাগ করে দাও, এটা ইনসাফ। এটা কি ইনসাফ? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা। কোনো কম বেশি করা যাবে না, কোনো কম বেশি করা যাবে না, বরঞ্চ আল্লাহ পাক আগে মেয়ের অংশ, লিযযাকিরি মিসলু হাজ্জিল আগে ছেলে নামে আগে মেয়ের অংশ আল্লাহ পাক আগে বুঝাই দিয়েছেন, মেয়েকে আগে বুঝাই দেন। সম্পত্তি বন্টন আগে শর্ত হলো ছেলেরা বুঝে পাবে না, মেয়েরা বুঝে পাবে। এরপরও নারী সমাজ কয় ইসলাম মেয়েকে ঠকাইছে। একটা নারী স্বামীর সম্পদ পায়, তারপরে ছেলের সম্পদ পায়, বাবার সম্পদ পায়, মায়ের সম্পদ পায়, স্বামীর সম্পদ পায়, কতগুলো খাতা, সবগুলো জড়ো করলে স্বামীর চাইতে বউয়ের সম্পদ বেশি হয়ে যায়। এক সময় হয়ে যায় স্বামীর সম্পদের, পুরুষের সম্পদের ক্ষয় আছে, আর ওদের সম্পদের কোনো ব্যয় খালি জমে, খালি কি জমে, কোনো ক্ষয় নাই। এরপরে বলতেছে ইসলাম নারীকে ঠকাইছে। ওরা জানি না ইসলাম নারীকে ঠকাই, যারা জানি না জানি। আল্লাহ তুমি মাদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও, পর্দা করার তৌফিক দিয়ে দাও। পশ্চিমাদের সংস্কৃতি হলো তারা চামড়া দেখাবে, তারা চামড়া দেখায় ওরা ওদের দাম হাসিল করে, কিন্তু মুসলমানরা চামড়া দেখাবে না, চামড়া ঢেকে রাখবে। মেয়েরা চামড়া দেখাবে না, চামড়া ঢাকবে। ইউরোপ আমেরিকা চামড়া দেখাবে, আর মুসলমানরা কি চামড়া ঢাকবে। এটাই হচ্ছে মুসলমানদের সৌন্দর্য। আসুন আমরা আমাদের পরিবারকে ইসলাম দিয়ে সাজিয়ে তুলি, ইসলাম দিয়ে সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। না রং দিয়ে সাজাবো? বলেন কি দিয়ে সাজাবো? ইসলাম দিয়ে। ইসলাম ইসলামীদের সাজানোর জিনিস, ইসলাম দিয়ে আমরা আমাদের পরিবারকে সাজাবো। আল্লাহ সেই তৌফিক সবাইকে দান করুন। তাহলে মাল খরচ করব কোথায় কোথায়? আগে ধর্ম বোন না নিজের বোন?
ধর্ম ভাই না নিজের ভাই? নিজের ভাইয়ের জন্য আগে খরচ করবো। মাকে দেব, বাবাকে দেব, বাবাকে মাকে দেব, একদম সলিড নিজের অংশ দেব। আর যদি আপনার একটা ভাই যদি খুব অসহায় হয়ে যায়, গরিব, চলতেই পারছে না, আপনি তাকে না বলে যাকাতের অংশ দিতে পারবেন। কথাগুলো বলা দরকার, না বললে অনেকের কাছে অস্পষ্ট থাকে, ভাই আমার ভাই যাকাত খাবে। আপনি আপনার নিজের ভাইকে না বলে তাকে যাকাতের অংশ দিতে পারবেন, কিন্তু কখনো ভুল করেও কিন্তু মসজিদেও দেওয়া যাবে না, বাপ মারে দেওয়া যাবে না। কি কথা কি বোঝা গেল? বাপ মা যাকাত খাবে? আস্তে হয়, বাপ মা যাকাত, বাপ মা আপনারটা খাবে, আপনারটা, আপনি যেটা খান সেখান থেকে খান, এটা বাপ মার অধিকার, এটা বাপ মার কি অধিকার। বাপ মাকে দেওয়া সুন্নাত না ফরজ? ফরজ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। নাম্বার 3 ওয়াকামাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। নাম্বার 4 ওয়াতাজ যাকাত, যারা যাকাত দেবে। নাম্বার 5 যারা ওয়াদা ঠিক রাখবে। ওয়াসসাবিরিনা ফিল বাসা। নাম্বার 6 হচ্ছে সুখে দুঃখে কষ্টে যাতনায় সব জায়গায় ধৈর্য ধরবে। কার উপরে? আল্লাহর উপর। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। জোরে কান সুবহানাল্লাহ। আলোচনা শেষ। দেখেন না কি শর্টে মেরে দিলাম না, একেবারে শর্টে মেরে দিলাম। আলোচনা শেষ করে দেব? আলোচনা চলো, হুজুর মরু। জি, সব দিকে খেয়াল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কাছে বহু আগে চিরকুট এসেছে। মসজিদ এখানে অনেক পুরাতন মসজিদ, কেউ উঠবেন না, কিন্তু আমার ইচ্ছা আমি সবাইকে নিয়ে দোয়া করি। দোয়া করবেন না? আমি ভাঙ্গা চূড়া হই, কিন্তু মুসাফিরের একটা দোয়া কিন্তু কবুলের সম্ভাবনা আছে না নাই বলেন? দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম, দোয়া কবুল হয়। বসেন, আমরা দোয়া করব। আশপাশে অনেকের মাইয়াত, অনেকের আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য দোয়া হবে। আমরা তাদের জন্য দোয়া করব। আমরা মরে গেলে আমাদের সন্তানরা আমাদের জন্য দোয়া করবে। দোয়া করতে আমরা কেউ মিস করব না। পরিবারকে সবসময় বুঝাবো, বাবা কবরে যাবা, তোমার আব্বার কবরটা জিয়ারা করবা, দোয়া করবে, সালাম দিবা। কবরবাসীকে দেখে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুল। কবরে গেলে কি পরকালের কথা একটু মনে হয় না? একটু মনে হয়, দিলটা কাঁদে, চোখ থেকে পানি ঝরে। এগুলো সন্তানদেরকে শিখাবে। আখিরাতমুখী চিন্তা ছাড়া একটা মানুষ কখনো ভালো হতে পারে না। তো মসজিদটা অনেক আগে পুনর্নির্মিত হচ্ছে নতুন জায়গায়, না নতুন জায়গায়, আগের জায়গায় নাই, নতুন করে একটা জায়গা, না পাশেই সামনে। জি, তো মসজিদ হয়ে গেছে। নামাজ এ পর্যন্ত শুরু হয়েছিল না? আজকেই প্রথম মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ তো আর কসর নাই, না 1.5 রাকাত হয়? মাগরিবের 1.5 রাকাত হয়, কিন্তু কসর 4 রাকাত। কয় রাকাত হয়? 2 রাকাত। তো মাগরিবের সময় আমি বলতে পারতেছি না যে ভাই আমি মুসাফির, আর তো বলার কোনো কায়দা নাই, পরে বাধ্য হয়ে আমি ইমাম হই। তো নামাজ পড়লাম মাগরিবের। খুব সুন্দর মসজিদের প্ল্যান করেছেন তারা। অনেক একটা আদর্শ মসজিদের যে সৌন্দর্য আমি এর মধ্যে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। তো মসজিদ সুন্দর হওয়া দরকার না বাড়ি সুন্দর হওয়া দরকার? নিজের বাড়ির চেয়ে যেন মসজিদটা সুন্দর হয়, এই জন্য তারা 1.5 লক্ষ টাকা হাতে নিয়ে শুরু করেছিলেন। এ পর্যন্ত তাদের খরচ হয়ে গেছে প্রায় 30 লক্ষ টাকার মতো। কি হয় না? কাজ হয় না? হয়ে যায়, এটা হয়েও যাবে। তো আমরা ভাগ্যবান কিছু ব্যক্তি দেখতে চাই। আচ্ছা, এই মসজিদের বাসিন্দা, এই মসজিদে নামাজ পড়েন এরকম মুসল্লি কারা কারা? একটু হাত তুলে দেখি, কারা কারা মুসল্লি এই মসজিদের সঙ্গে সম্পৃক্ত আছেন? কারা? আগে ছিল যারা, তারা এখন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 12 জন। আর কই সব? না, মসজিদ আগে ছিল না, তারা পড়ছে, আজকে শুরু হয়েছে। এটা আগে যারা পড়ছে এই মসজিদে তারা। হ্যাঁ, না মানে মসজিদের সঙ্গে আছেন। 30 বছর আগের যে মসজিদ, আছেন না আপনারা? আছেন না এখানে? কারা কারা আছেন দেখি না, হাত তোলেন না দেখি, কে কারা কারা? কই ওই একই হাত উঠতেছে? নাই, কোন মুসল্লি কই সব? গেল কই সব? হ্যাঁ, সব তো বাইরের লোক পাচ্ছি। আমি যেটা বলে দেবো যে 1 লাইন করে টাইলস দিয়ে দেন, আমি তো লোকই পাচ্ছি না। সামনে একটা টাইলসের কাজ বাদ আছে, তারপরে জানালার বাদ আছে। তো আমি একটু ধরবো যে আপনি নামাজে আসবেন, আপনি 1 লাইন দিয়ে দেন, আপনি 1 লাইন দিয়ে দেন। লোক তো নাই, কার থেকে নেবো আমি? এখন দূরের লোকগুলোকে চাপ দেওয়া যায়?
এরপরেও আছেন যেহেতু এখানে বামে ডানে অনেক স্পেশাল মেহমান আছেন, এরকমও থাকতে পারেন যে টাইলসেরই মালিক, টাইলস ফ্যাক্টরি আছে, কারণ আকিস তো আশেপাশে আছে না, আশেপাশে আছে, একটু ধরবেন বলবেন। আমি এক মাহফিলে বললাম যে কে আছেন মসজিদের জন্য কিছু টাকা দিবেন, 1010 দিবেন। তো এক পাশে থেকে একজন লোক চেক লিখতেছে, চেক লিখে বলতেছে হুজুর আজকে একটু দিলাম, লিখছে 1 কোটি টাকা। সেদিন থেকে তওবা করছে, আল্লাহ আমি আর হাজার আর জীবনে করব না, লাখ দিয়ে শুনলাম, বুঝলেন? তো বলা তো যায় না কে কোথা থেকে কি দান করে, এটা বলা যায় না। হয়তো দেখা যাচ্ছে এখানে একটা আবু বকর বের হয়ে গেছে। আবু বকর কয়জন হয় বলেন তো? রাসূল বলেন আমি আমার আবু বকরের দানের যে কল্যাণ পেয়েছি কোন সাহাবীর দানের এত কল্যাণ পাইনি। সবার ইহসান আমি পরিশোধ করতে পেরেছি, কিন্তু আবু বকরের ইহসান পরিশোধ আমি করতে পারিনি, আল্লাহ তার ইহসান পরিশোধ করেছে। আবু বকর একজনই হয়, দেখবেন এই মসজিদের কাজ করতে নিয়েও কিন্তু বেশি লোক কিন্তু আগায় না, ওই দুই একজন আবু বকর ওমরই থাকে, তাই না? এরকম না, এরকমই হয়। তো আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, দিল থেকে সবাই মসজিদের জন্য যতটুকু পারি আমরা দেওয়ার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। তো এখানে যত ভাই বসে আছেন, মা বোনরা যারা আসছেন, আল্লাহ পাক যাদেরকে হাত দিয়েছেন এই হাতের একটা হক সবাই আদায় করবেন। 5, 10, 50, 100, 500, 1000 উপস্থিত যে যা পারবেন দিবেন। এবং সবার কাছে আমি একটা হাদিস শুধু বলি, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মানে একটা সেজদার জায়গা দেবে, মসজিদান, এখানে যারা আলেম ওলামা আছেন, মসজিদান যারা একটা সেজদার জায়গা দেবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেবে।